আমরা যে এতদিন ভিডিও দিলাম না। তো তানিশ, তরুণ, ভালো করে বলো তো বাবা। তরুণ, মার নাম কি? না না, মার নাম বান্টি। বাটিন, ও পড়ে যাবা, পড়ে যাবা, পড়ে যাবা, দুষ্টুমি করে। বলো তো বাবা মিতু। বাবা বলো তো মিতু। বাবা বলো তো মিতু। তুমি আমার ছোট বাচ্চার মধ্যে হামাগুড়ি দিচ্ছ, বলবা না তরুণ? তরুণ কোনটা বলো তো? পাপা এদিকে থাকো, বাইরে যাবো, আসো আসো আসো। তো আসলে আমাদের বাড়িতে নেই হচ্ছে জলপাই। আমি তো বলতেছি আজকে আমার খুব টক খাওয়ার ইচ্ছা করতেছে। যেমন তেঁতুল, জলপাই, কামরাঙ্গা, শুধু একটাই আছে, সেটা হচ্ছে আমাদের কাছে কামরাঙ্গা। এবার কামরাঙ্গাটা ও খেতে পারবে, কিন্তু তেঁতুল জলপাই আমাদের বাড়িতেও নেই। আশেপাশে আমাদের গাছটা ছিল, জলপাই গাছটা কাটিয়ে ফেলছি না, আমাদের একটা গাছ ছিল জলপাই গাছ, কিন্তু জলপাই গাছটা কাটা হয়ে গেছে। তো আমাদের পাড়ায় আছে কিনা সেটাও দেখতে হবে। তো এখন দেখি কামরাঙ্গা গাছে হয়েছে কতটা বা কত বড় হয়েছে সেটা আমি জানি না। তুমি দেখছো কি? টিয়া পাখি এসে কিন্তু আমাদের গাছে কামরাঙ্গা খায়। তো কামরাঙ্গা কিন্তু আমিও কোনোদিন খাই নাই, মানে কোনোদিন বলতে আমি সেভাবে খাইনি আমাদের গাছের কামরাঙ্গা। ভালোই লাগে না কেন জানি এই ফলটা। তো বায়না করছি চলো, ও টক খেতে ইচ্ছা করছে, টকই খাওয়াবো ওকে। এই দেখো কোথায় যাচ্ছে পাপা, এদিকে আসো, বেরু যাই, বেরু বেরু, ভুম পাপা, ভুম যাবো, আসো আসো আসো। এবার কিভাবে বেরোবা পাপা? ভুম যাবা, ভুম যাবা পাপা? এই হচ্ছে আমাদের কামরাঙ্গা গাছ বন্ধুরা, কিন্তু কামরাঙ্গা আমি এখনো ওইভাবে কোনোদিনও খাইনি, খাওয়া হয়নি। মিতু মনে হয় খাইছিল, তুমি খাইছিল না? টেস্ট করছো তুমি? আচ্ছা, বেশি টক নেই। আর এই হচ্ছে আমাদের বাড়িতে ধান নিয়ে আসা হচ্ছে। ধান এখানে এনে স্টক করা হচ্ছে। ওই দেখো তোমার ছেলেকে দেখো, একা একাই চালায়। ওই দেখো, পাপা বলো তো তরুণ, তরুণ। ও বাবা, বাইকের মতো করে নামবে ও, আস্তে পড়ে যাবে। এই দেখো বন্ধুরা, কামরাঙ্গা পড়ে গেছে, পাকা, এটা নষ্ট হয়ে গেছে, কাঁচা। সব টিয়া পাখি খাইছে। ও পারতে গেছে, আরেকটা পারো, ও যাবে কাঁচাই কাঁচাই। আয় বাবা এদিকে আসো, এদিকে, এইদিকে পারো, আসো। তো গাইস, 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 বাবা তুমি খাবা? ওই যে ও পারতে গেছে, দেখো তুমি খাবা? দেখো বন্ধুরা, আমাদের গাছের কামরাঙ্গা, কিন্তু আমি কোনোদিনও খাইনি, আজকে টেস্ট করবো। তুমি খাবা? ওগুলো বের করো আগে, মুখে থু বের করো, থু ফেলো। থু নাই, নে না, নাও, ধুয়ে নিয়ে আসি, ধুয়ে নিয়ে আসি, ধুয়ে আনুক। ধুম করে বসছি। বাবা বলো তো তরুণ, বলো তো মিতু, দুতু না মিতু, বলো মিতু, বল, দিব দিব, বলো মিতু, বলো মিতু। ধুয়ে নিয়ে এসে, ধুয়ে আনুক, ধুয়ে আনুক, একটা আছে, একটা ধুয়ে আনুক, ধুয়ে আনুক, যাও।
তো সকালবেলার দিকে ওকে জুতো পরেই রাখছিলাম, তো এখন একটুখানি রোদ উঠছে আর মাটির সাথে একটুখানি কানেকশন পাওয়া দরকার, তো যার কারণে এখন আর জুতাটা পরাইলাম না। একটু পরে তো আসবে বাবা, আসবে, আসো আসো। এই যে আবার এটা পাইছি রে, তোর বাবা খাচ্ছে, ওকে দিচ্ছে না জন্য ওর প্রচন্ড রাগ উঠতেছে। ও পরিষ্কার করে দিচ্ছে, ও বুঝতে পার। কেন যাবে না, ও টক ভালোবাসে। ওখানে থাকো, ওখানে থাকো, ওইখানেই বসে খাও। বসো ওখানে, বসে বসে খাও বাবা, এই চেয়ারটাতে বসে বসে খাও। আসো বাবা, অল্প খাও, বেশি খাবা না। মজা মজা বাবা, মজা। আহ সোজাগুলো এখানে ফেলাও না, আসতে নামো, আসতে। ওই বাইকে ঢুকুইলাম, ইচ্ছে বাচ্চাদের বাইক জম কইলাম। এখানে আসা ভরপুরে আসা আছে, এলাক আছে আসা। করতে নিয়ে যা তোমরা ওখানে উপরে। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে দেখো আমিও খুব ভালো আছি, সাথে আমার পরিবারের প্রত্যেকটা সদস্য বেশ ভালো আছে। তো বন্ধুরা, আজ হচ্ছে কি বার? বুধবার, বৃহস্পতিবার, না হলে শুক্রবার। আমার ডেট, এই যে ডেট মনে থাকে না, তো যাই হোক, ডেট তারিখ এখন আর কিচ্ছু মনে থাকে না। তো আমাদের ওষুধ এখনও মোটামুটি প্রায় 3 থেকে 4 দিনের মতো আছে। তো সেই জন্য তোমাদের সাথে রান্না বান্না এই সমস্ত কিছু আমি শেয়ার করছি না, কারণ কি ওই সাদা রান্না বা ওই জিনিস সেদ্ধ ভাত ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করবো, তাই না বলো? সময়ের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে সমস্ত কিছুই ঠিকঠাক হতে থাকে, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, আজকে হচ্ছে 10 দিন, মানে কি করছো বাবা? আজ হচ্ছে 10 দিন, মানে আমার জ্যাঠা শ্বশুর যে মারা গেছিল, আজকে হচ্ছে 10 দিন। তো টুকটুক করে 10-13, আমাদের এখানে 13 দিনে, আমাদের আর কি 13 দিনে ওষুধ উঠবে। তো টুকটুক করে যতটুক পারি ধুয়ে ধুয়ে রাখি, কারণ ধুতে তো হবেই। তো বাবা, কালকে কিছু ধুয়ে রেখেছি, বিছানা চাদর টাদর, আর আজকে ভাবছি একটুখানি তোষকটা রোদ্রে দিব, আর হচ্ছে বালিশ টালিশগুলো যে বের করছি, আর পুচকুও বাবা এটা তুমি পরতে পারবে না কিন্তু। আর দেখো আমার হিল জুতোটা বের করে নিয়ে ও যাচ্ছে এখন কোথায়, বা ওটা পরবে ও। বাবা এটা কিন্তু পা ভেঙে যাবে, মনা মনা কথা শুনিস কিন্তু। ডাল সেদ্ধ, তো আজকে কিছু রান্না করব না, কারণ একদিকে বাচ্চা, একদিকে রান্না, দুইটা করা সম্ভব না। মা নাই, মা গেছে হচ্ছে ঘাস খাতে গরুর, আর ওর বাবা বাজারে গেছে, একটুখানি দরকার আছে যার কারণে, আর বাড়িতে আর তো কেউ নেই, পুচকুকে নিবে কে, তো সেই জন্য ওই ডাল সেদ্ধ করব আর ভাত, ওগুলো দিয়ে খাওয়া হবে। আর আমার তো কাজগুলো করতে হবে, সাথে যে একেও দেখতে হবে, আর আমারও তো শরীর সেরকম একটা ভালো না, একটুখানি কাজ করলে গেলে হাঁপিয়ে যাই, তো এই আর কি। তো চলো দেখতে থাকো, এখন কাজগুলো করি। আর তোষকটা ভাবছি একা একা তো আর দিতে পারবো না, সম্ভব না দেওয়া, তো তোষকটা থাক, ওর বাবা আসলে পরে তোষকটা দিবে। এখন জুতা পরো কিন্তু সোনা, আমার জুতা পরার চেষ্টা করতেছে। সোনা তুমি তোমার জুতা পরো, তুমি পরতে পারবা না, এটা পরে যাবা।
অনেক দিন ধরেই ভিডিও দেওয়া হচ্ছে না। আর আজকের এই ভিডিওটা যেটা তোমরা দেখছো সেটা একটু একটু করে ক্লিপ নেওয়া, কিন্তু অনেক দিনের ভিডিও একসাথে তোমাদের সাথে শেয়ার করছি আজকে। কেন এতদিন ভিডিও দিতে পারিনি, কি সমস্যা ছিল, সমস্ত কিছুই বলবো, আজকের ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, আজও কিন্তু সেই দিন যেদিন ওই যে আমাদের নিরামিষ খাওয়া, নিরামিষ বলতে ওই সাদা তেল ছাড়া, হলুদ ছাড়া এই সমস্ত কিছু খাওয়া, বেশ কদিন ধরেই এরকম করেই আমাদের চলছে, 13টা দিন। তো যাই হোক, এদিকে দেখো আমি সমস্ত তরকারি কয়েকদিন না কন্টিনিউ সিদ্ধ ভাত খেয়েছি, তারপরে আর সিদ্ধ ভাত খেতেও ভালো লাগে না। তো যার কারণে ভাবলাম যে একটুখানি চটচটির মতো করি, কিন্তু কোনো কিছু ফোড়ন দেওয়া যায় না, তেল ছাড়া কীরকম একটা হবে না। তো ওই তবুও লবণ দিয়ে কিছু মতো করে আর কি খাবো। আর তোমরা জানোই এই সময় কিন্তু কি বলো তো, মুখের মধ্যে অনেকটা অন্যরকম টেস্টের প্রয়োজন, মানে অন্য কিছু খেতে ইচ্ছে করে, কারো ঝাল খেতে ইচ্ছে করে, কারো মিষ্টি খেতে ইচ্ছে করে, কারো টক খেতে ইচ্ছে করে। সে আমারও সেরকম, কোনো কিছুই স্বাদ নেই, তার মধ্যে আবার এরকম। তো যাই হোক, কি করা যাবে, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এখন তো এইভাবেই কয়েকদিন খেতেই হবে। তো এই হচ্ছে আমার রান্না বান্না, আর এগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর কেন এতদিন ভিডিও দিতে পারিনি, দেখো বন্ধুরা, একে তো হচ্ছে এত কিছু হয়ে গেল, জেঠু মারা গেল, আমার পরিস্থিতি সেরকম আগের মতো নেই, শরীরটা অনেকটা এখন ভারী হয়ে গেছে, এখন হালকা হালকা একটুখানি খারাপ লাগে, ছেলেকে দেখতে হয়, সমস্তটা মানে আমি না হাঁপিয়ে উঠছিলাম, পারছিলাম না এত কিছু একদিক দিয়ে সামাল দেওয়া, তারপরে রান্না করা, তারপরে সংসারের কাজ টুকিটাকি করা, তো ভাল লাগছিল না। তো ভাবলাম যে না, কয়টা দিন রেস্ট নেই। তোমাদের দাদাভাইও বলছে যে দেখো, সবার আগে শরীর, তোমার যদি শরীরটাই ভালো না থাকে তাহলে তুমি কিভাবে কাজ করবে, আর কীভাবে ইউটিউবে ফোকাস দিবা, আর এখানে তোমার মন দিয়ে কাজ করতে হবে। তো সেই জন্য আমি কিছুদিন রেস্ট নিয়েছিলাম। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই পুচকুর জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছে। এখন থেকে পুচকুর জামা কাপড় ধোয়া, ভারী ভারী জামা কাপড় ধোয়া, এগুলো সমস্তটাই ওই করে। তো যদিও বা পুচকুর বেশিরভাগ জামা কাপড় আমি ধুয়ে দিই, কিন্তু ও যখন বাড়িতে থাকে বা ও যখন ফ্রি থাকে, ও চেষ্টা করে সমস্ত জামা কাপড়গুলো ও ধুয়ে দিতে। আর ছেলেকেও বেশিরভাগ সময়টা ও চায় যে ওই রাখতে আর কি, কারণ এখন থেকেই ওকে অভ্যাস করতে হবে, এখন থেকেই ও যাতে মানে একটু বুঝতে, মানে মা ছাড়াটা আসলে দেখো, যখন হসপিটালে বা নার্সিং হোমে যাব তখন তো কয়েকটা দিন তো আমাকে ছাড়া থাকতে হবে ওর। তো সেই জন্যই আর কি, যদিও বা এই কথাটা যখনই ভাবি বা যখনই বলি আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে, কারণ একটা দিন বলো, একটা ঘন্টা বলো, ওকে ছাড়া আমি কোনো দিন থাকিনি, কোথাও যাইনি। তো ওকে ছাড়া যে আমি নিজে কীভাবে থাকবো আমি নিজেও জানি না। তো এদিকে তোমাদের সাথে শেয়ার করছি, আরও বলছে যে বন্ধ করো, কি শেয়ার করো, আর ভিডিও এখন থাক, কদিন রেস্ট নাও। তো যেটা বলছিলাম যে ওকে ছাড়া কিভাবে থাকবো, কি করবো আমি কিছুই জানি না। তো দেখা যাক, সমস্ত কিছু পরিস্থিতির উপরে নির্ভর করবে। কেমন করে ঘুমু দিছিলা, কেমন করে ঘুমু দিছিলা তুমি? একটু ঘুমু দিবা, একটু ঘুমু দিবা, তা দিয়ে দাও, ঘুমু দিয়ে দাও, দিয়ে দাও ঘুমু। ঘুম থেকে উঠেই ছেলের আমার বায়না, ঘুম দেখতে যাবে, একদম জানলা দিয়ে দেখিয়ে দিচ্ছে। তোর বাবাকে ডাকলাম, এই যে ওর বাবা এখন ঘোড়ার গাড়ি করে ওকে ঘুম দেখাতে নিয়ে যাচ্ছে। পাপা টাটা। আচ্ছা আচ্ছা, যাও। একটু খেয়ে দেখো। কাদের বাড়ি হয়েছে? সেই কতদিন ধরে আমার জলপাই খেতে ইচ্ছা করতেছে, বলতেছিলাম। থাকতে করে পরে লেবুন ইয়ে দিয়ে খায়। আচমকাই হট করে আজকে একটুখানি পেটটা কেন জানি না ব্যথা করছিল। আসলে আজ হচ্ছে সেই দিন যেদিন আমার জেঠুর আর কি শ্রাদ্ধ।
তো সমস্ত কাজ বাজ ধোয়াধুয়ি অনেক কিছু হয়েছিল, ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেটগুলো রোদ্রে দিয়েছিলাম, যার কারণে না একটুখানি মানে বুঝতেই পারো প্রেশার পড়ে গেছিলো একটুখানি বেশি। আর খাওয়া দাওয়াও আজকে অনেকটা লেট করেও হয়েছে, তো যার কারণে ভাল লাগছিল না, শরীরটা প্রচণ্ড দুর্বল লাগতেছিল আর পেটটা হালকা 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 ব্যথা, একদম বেশি ব্যথা না, হালকা ব্যথা করছিল। তো এখানে তোমাদের দাদা ভাইকে বললাম যে বাবুকে নিয়ে একটুখানি ঘুরে আস। তো বন্ধুরা এখন বাজতে চলছে 3:30টার মতো। আজকে সারাটা দিন বিছানার মধ্যে এক ফোঁটা আমি শুতে পারি নাই। আজকে শ্রাদ্ধ, ওই যে আমার যে জেঠু শ্বশুরটা মারা গেল তার আজকে শ্রাদ্ধ, তো সবাই গেছে ওখানে। আর মানে সমস্ত ধোয়া কাচা করা হলো 2 দিন ধরে। তারপরে অবশ্য বড় বড় যে জিনিসগুলো ছিল ব্ল্যাঙ্কেট, ওগুলো তোমাদের দাদাভাই ধুয়েছে, ব্ল্যাঙ্কেট, বিছানার চাদর, পুচকুর জামা কাপড় আমি কিছু ধুয়েছি, বিছানার চাদরও আমি ধুয়েছি। তো আজকে শরীরটা একদম খুব খারাপ। তার মধ্যে ছেলে আজকে খুব খুব মানে অত্যাচার করতেছে, দুপুরবেলাও কিছুতেই ঘুমাবে না, কিছুতেই ঘুমাবে না। অনেকবার চেষ্টা করলাম ঘুম পাড়ানোর, কিছুতেই ঘুমাবে না। তো যার কারণে একটু শরীরটা খুব খারাপ লাগতেছিল আমার। তো তোমাদের দাদাভাই একটুখানি নিয়ে ওকে রাস্তায় হচ্ছে গাড়িতে ঘুরতেছে, আর পেটটাও হালকা হালকা একটুখানি ব্যথা ব্যথা করতেছে। তো আসলে সারাটা দিন একটানা একটুখানি না শোয়া, না রেস্ট নেওয়া, যার কারণে এরকমটা। আর খাওয়া দাওয়া অনেকটা লেট করে হচ্ছে আজকে। তো সকাল থেকে সেরকম কিছুই খাইনি, শুধুমাত্র চা আর বিস্কুট খাইছিলাম, আর 2টা অবধি না খাওয়াই ছিলাম। তারপরে হচ্ছে ওর বাবা আর কি খাওয়া দাওয়া করলো, নিল, তারপরে হচ্ছে আমি খেলাম। তো যার কারণে শরীরটা একদম খুব উসপিস উসপিস লাগতেছে, পেটটাও হালকা হালকা ব্যথা, মানে খুব খারাপ লাগতেছে। বাড়িতেও সেরকম কেউ নেই, তো যদিও বা এমন না যে একদম খুবই সহ্য করা যাচ্ছে না, তা না, মোটামুটি সহ্য করার মতো ক্ষমতা আছে। তো তবুও খুব খারাপ লাগছে শরীরটা, গা মাথা হাত পা কেমন জানি একদম ব্যথা ব্যথা করতেছে, ঝিনঝিন করতেছে, কপাল ঠপাল পুরো ছিঁড়ে যেতেছে ব্যথায়। আর শরীরটাও প্রচণ্ড খারাপ লাগতেছে, কিছু ভাল লাগতেছে না। আর ছেলেটাও 2 দিন ধরে প্রচণ্ড মানে দুষ্টামি করতেছেন। তো এটা ওর বয়সী দুষ্টামি করার, ও তো দুষ্টামি করবেই, কিন্তু ও ঘুমটা এখন অনেকটা কমে গেছে। আগে যেরকম ঘুমাতো এখন আর ঘুমায় না। চোখ হাত মুখ তোমরা দেখলে বুঝতেই পারতেছো যে এইদিকে গলা মানে চোখের নিচে কালি পড়ে যাওয়া, মানে পুচকু হওয়ার সময় আমি যেরকমটা মোটা হয়ে গেছিলাম, প্রচণ্ড ওয়েট আমার বেড়ে গেছিলো, এইবার অনেকটা তার অপোজিট হয়ে গেছে, ওয়েট কমে গেছে, তার মধ্যে চোখের নিচে কালো ভাব, কালো হয়ে গেছি, মানে পুরো শরীর খারাপ, মানে সেই শরীর খারাপ না, মানে শরীরটা মানে ইসে হয়ে গেছে, উইক হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আমি একটুখানি রেস্ট করি, ওর বাবা বললো যে একটুখানি শুয়ে থাকো, আমি ছেলেকে নিয়ে একটুখানি ঘুরতেছি, ততক্ষণে তোমার হয়তো বা শরীরটা ঠিক লাগবে। তো চলো আমি একটুখানি শুই। বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আমাদের যেটা যে ব্লগটা দেখলে পুরোটাই কিন্তু একটু একটু করে ক্লিপ নেওয়া ছিল। আমরা যে এতদিন ভিডিও দিলাম না, একটা লম্বা সময় আমরা কিন্তু ভিডিও আমরা দেইনি। তো না দেওয়ার পিছনে কারণটা বলো, কেন ভিডিও দেওয়া হয়নি? কি বলবো, কারণ আছে। কি কারণ বলো? তুমি যে এই যে এখন যে ব্লগটা দেখতেছো এটা হচ্ছে আজকের, আর ভিডিওটা আমরা আজকেই আপলোড করব। তো যাই হোক, এই কয়েকদিন না অনেক দিনই ভিডিও দিলাম না, কারণ ওষুধ ছিল, শ্রাদ্ধ ছিল, অনেকটাই মানে চাপ গেল, হ্যাপা গেল একটা বলতে পারো। বাড়ির সমস্ত লেপ তোষক ধোয়া করা, এইসব আবার ব্লগে দেখানো, ইসে করা, শ্যুট করা সম্ভব হচ্ছিল না। আর মৃত শরীর দিন যাচ্ছে ভারী হচ্ছে, দিন যাচ্ছে উইক হচ্ছে, নার্ভাস লাগছে। তো এই করে 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 ওকে বললাম তুমিও একটা লম্বা রেস্ট নিয়ে নাও এই ফাঁকে। আর হ্যাঁ, একটু তো সমস্যা আছে, যেটা ও বললো যে শেয়ার করার মতো না, কিছু জিনিস শেয়ার নাইবা করলাম, কোনো ব্যাপার না। জীবনে কিছু শিক্ষা একদম মানে মাথায়। পাপা ডিস্টার্ব করে না, টাটা দিয়ে দাও তো সবাইকে বাবা, টাটা দাও। তো যাই হোক, এই ছিল বিষয়। তো ভাবলাম যে না, একটা রেস্টও হবে। আর কি বা শেয়ার করার মতো ছিল, ওই সাদা ভাত, সব কিছু সিদ্ধ, খাওয়া দাওয়া, ব্লগ, শরীরে একটু অসুস্থ ছিল। আর ওর যেটা পেট ব্যথা ছিল, পেট ব্যথাটা একটু ছিল, বেশি খুব একটা। আচ্ছা ওর ব্যথাটা দেখাও, খালি ওটা দেখাচ্ছি। আর ও ছেলেও মাঝখানে অনেক
ভাবে পড়ছিল, যার দরুন ছেলেকে নিয়ে আমরা খুব ব্যস্ত ছিলাম কদিন। অনেক যেগুলো যদি দেখাতাম হয়তো দেখানো যাবে না ইউটিউবে, কারণ অনেকটাই কেটে যাওয়া জায়গা, অনেকটাই কেটে গেছিল আমার ছেলের। তো এই নিয়ে মোটামুটি অনেকদিন আমাদের একটা গ্যাপ। তো আর যেটা ওর পেট ব্যথা হয়েছিল, হালকা একটু পেট ব্যথা আসছিলো কাজের চাপে বা হচ্ছে, তখন সেদিন সারাদিন খাওয়া হয়নি, সেদিন আমাদের শ্রাদ্ধের 2 দিন আগে। তো বেশি হলে তো অবশ্যই আমি ডাক্তারের সঙ্গে পরামর্শ নিতাম বা যাইতামও। তারপরে আবার একটুক্ষণ পরে কমেও গেছে। যাই হোক, হ্যাঁ অনেকটা রেস্ট নেওয়ার পরে কমছিল। তো যাই হোক, এরপরের থেকে তোমাদের ব্লগ প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব। যাই হোক, যেমনই হোক, পুরোটাই যদিও মিতুর উপর ডিপেন্ড করবে, ও কতটা ব্লগ দিতে পারবে, কতটা এডিট আপলোড আমি দেখে নেব, কিন্তু ও কতটা ব্লগ করতে পারবে সেটা হচ্ছে বড় কথা। আর হ্যাঁ, আমি এখন যাব একটু হসপিটাল বলতে হসপিটাল লাইনে যাব। মিতুর মেডিসিন শেষ, মেডিসিন নিয়ে আসতে যাব। আর নতুন করে আর কী বা বলবো, এই সব 2 বছর আগে বা 1.5 বছর আগে যে সমস্ত কিছু একটা প্রসেস ছিল, সেই প্রসেসগুলো আবার আসছে। দিনও খুব কাছে চলে আসছে মিতুর। হ্যাঁ, প্রথম বেবিতে যেটা হয়, খুব বেশি মানে ভয়, খুব বেশি এক্সাইটেড, খুব বেশি চেক আপ করানো, এগুলো একটু কমছে, এগুলো অনেকটাই কমছে। তো যাই হোক, তারপরে ওই একই জিনিস মানে হচ্ছে, কি বলবো, আর অনেকটাই চাপ যাচ্ছে। মাঝখানে তোরা ভালোই চাপ গেল তোমার দেখলেই। তো এটাই আর কি।